উলামায়ে কেরাম এবং তাফসীরকারকগণ এর ব্যাখ্যায় বলেন, এটি সূরা ফাতিহার দ্বিতীয়বার নাজিল হওয়া ছিল না, বরং এটি ছিল এই সূরার অতুলনীয় মর্যাদা ও গুরুত্বের এক আসমানী ঘোষণা। আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে দেখিয়ে দিলেন যে তার কাছে এই ৭টি আয়াতের মূল্য কতখানি। মক্কায় এটি নাজিল হয়েছিল পথনির্দেশ হিসেবে, আর মদিনায় এর মর্যাদা ঘোষিত হল নূর এবং দোয়া কবুলের নিশ্চিত মাধ্যম হিসেবে। এ কারণেই কিছু আলেম রূপক অর্থে বলে থাকেন যে সূরা ফাতিহা ২ বার নাজিল হয়েছে, একবার বিধান হিসেবে, আরেকবার এর মহিমান্বিত মর্যাদা ও ফজিলত ঘোষণার জন্য। এই ঘটনাটি প্রমাণ করে সূরা ফাতিহা কেবল কোরআনের একটি অংশ নয়, এটি আসমান থেকে আগত এক বিশেষ আলো যা আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে উপহার হিসেবে দিয়েছেন। এই হাদিসটি শোনার পর যখনই আপনি নামাজে দাঁড়াবেন এবং সূরা ফাতিহা পাঠ করবেন, একবার সেই দৃশ্যের কথা স্মরণ করবেন। আসমানের একটি বিশেষ দরজা খুলে যাচ্ছে, একজন বিশেষ ফেরেশতা নেমে আসছেন শুধু আপনাকে এই কথা জানাতে যে আপনি এখন যা পড়ছেন তা সাধারণ কোনো বাক্য নয়, এটি একটি নূর। এর প্রতিটি অক্ষর দিয়ে আপনি যা চাইবেন আপনার রব তা কবুল করার ওয়াদা করেছেন। এই অনুভূতি কি আপনার নামাজকে, আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? সূরা ফাতিহার অলৌকিক নাজিল এবং এর মর্যাদার ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন? কোরআনের ১১৪টি সূরার মধ্যে কেন শুধু এই সূরাটি এমন বিরল সম্মান পেল? এর উত্তর লুকিয়ে আছে এর বিভিন্ন নামের মধ্যেই। তাফসীরকারকগণ এই সূরার প্রায় ৩০টিরও বেশি নাম উল্লেখ করেছেন, যার প্রতিটিই এর এক একটি গভীর তাৎপর্য বহন করে। আসুন আমরা এর কয়েকটি গুরুত্বপূর্ণ নাম এবং তার পেছনের রহস্য উন্মোচন করি। ১. আল ফাতিহা, উন্মোচনকারী। এর সবচেয়ে পরিচিত নাম আল ফাতিহা, যার অর্থ হল উদ্বোধনী। এই সূরা দিয়েই কোরআন মাজিদ শুরু হয়েছে। এটি যেন এক বিশাল রাজপ্রাসাদের প্রধান ফটক। এই ফটক না খুললে যেমন প্রাসাদের ভেতরে ঐশ্বর্য দেখা যায় না, তেমনি সূরা ফাতিহার গভীরতা না বুঝলে কোরআনের আসল মর্ম উদ্ধার করা কঠিন। ২. উম্মুল কোরআন, কোরআনের জননী। শব্দের অর্থ হল মা বা মূল। যেভাবে একজন মা তার সন্তানকে নিজের মধ্যে ধারণ করেন, ঠিক তেমনি সূরা ফাতিহা গোটা কোরআনের মূল শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করে আছে। পুরো কোরআন যদি হয় একটি বিশাল বৃক্ষ, তবে সূরা ফাতিহা হল তার